হ্যাপি হোলি সবাইকে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে এটা হলো হোলির ভিডিও। তো হোলির ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। তো দেখছো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে এরকমভাবে দেখছিলাম যে নিচে কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে। আজকে দিনটা যেহেতু ছুটির দিন ছিল, আগের দিন রাত করে মুভি দেখে বাড়ি ফিরেছিলাম, তাই একটু উঠতে দেরি হয়ে গেছিলো। তো উঠেই দেখলাম ব্যালকনিতে গিয়ে এরকম হোলি খেলা শুরু হয়ে গেছে। তো আমরাও তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে নিলাম। তারপরে বাড়িতে একটু ঠাকুরকে আবির দেওয়া, পুজো করা, আমার হাজবেন্ড আমি আমরা করে নিলাম আর কি। বাড়িতে যা যা বাসি ঘরে কাজকর্ম ছিল, কারণ সেদিন কাজের দিদি আসবো না বলে দিয়েছিল, সবই করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই দুটো দেখো আমাদের এই সামনের বাড়ির দিদি। তো এই দুটো দিদি বাঙালি আর কি। তো আমাদের তিনজনের একটা জুটি আছে। তো যাই হোক, আমরা খুব এনজয় করছিলাম নিজেদের মতো। প্রথমে তো আমরা তিনজন বাঙালি মিলে খেলছিলাম, তারপরে তো দেখতেই পাবে আগে কি হয়। তো দেখতে থাকো, এখানে আমরা নিজেরাই খেলছিলাম। তারপরে দেখো, আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড আমাকে শ্যুট করে দিচ্ছিল। তো এরপরে দেখো ওর হাত থেকেও আমি আবির মাখবো, যেহেতু প্রথমে একটু মেখে নিয়েছিলাম, তারপরে আবার সবাই মিলে বললো যে তখন আবার একটু মেখেছিলাম আর ক্যামেরা করার জন্য বিশেষ করে। তো দেখো ছেলে কিন্তু তখন আমার কোলে ছিল, আসলে ঘুম থেকে উঠেছিল তো সবে, আর ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম যাতে পেটটা ভরে থাকে। তো সেই কারণে ও চুপচাপ আমার কোলের মধ্যে ছিল। আর ওর না এইসব ভালো লাগে না গো, একদম এইসব আবির টাবির এইসব একদম পছন্দ করে না। ও বিরক্ত লাগছিল, আর প্রচণ্ড রোদ গরম ছিল সেদিন, সেই কারণে বিরক্ত লাগছিল। তো ও যে ছেলে যেহেতু আমার কোলে ছিল, সেহেতু আমি বেশি তো আবির মাখামাখি করিনি। আর এখানে তো যাচ্ছে তাই হোলি খেলা হয়, গুজরাটের জামনগরে খুব বাজেভাবে হোলি খেলা হয়। হোলি তো নয় আসলে, এটা কাদা ছোড়াছুড়ি খেলা হয়। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে জল আর আবির গোলা হয়, তারপর রাস্তা থেকে কাদা তোলা হয়, কাদা গুলে যে জল হয় সেইগুলো রাস্তা দিয়ে যে বেরোয় তাকে ঢেলে দেওয়া হয়। তো তাছাড়াও সবাইকে মাখা হয়, সবাইকে কোলে তুলে আছড়ে ফেলে দেওয়া হয় কাদার মধ্যে, এরকমভাবে হোলি খেলা হয়। যাই হোক, আমরা ছোটো থেকে আবির খেলেই দেখে এসেছি, যেহেতু আমার মামার বাড়ি শান্তিনিকেতন, তো সেখানে যেতাম প্রায়ই।
আমাকে দেবে, তুমি যাও। দেখি একটু দেখি ফোনগুলো তো কোথায় রেখে দিলে আমার দেবো ফোনের জন্য এই প্যাকেট আনলাম। টাকা নিয়ে আসছো না প্যাকেট না, সেই একটা কি পাওয়া যায় না, সেই গলায় ঝোলানো। এ দিয়ে দাও পরে নিয়ে চল যা নিজের থেকে তো ভালো দাঁড়াও একটু দেখি। আমাকে দেবে না, তোমরা যাও। এটা কি করলে এটা যেমন মাতালের মতো করছে দেখ দেখ চলো, বাবুর তালুটা গরম হয়ে গেছে। তো অনেক নিয়ে দিবি। টাকা মুখ জ্বলে যাচ্ছে ওই রংটা দিয়ে মাকে বলো আসতে। ওই দেখো नहीं 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 बच्चा नहीं 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 দারুণ। এ বাচ্চা দিয়ে তো ভালোই বেঁচে গেছে ও সামনে দিয়ে চলে ভিডিও করতে করতে কবি তোকে আমি পারলে ভালো করতে হবে জানে এই মালটা এর নয়। ভালো হ্যাঁ আমাকে একা রেখে দিলে আমাকে মাখাতো। চলো, বাচ্চা নিয়ে আছি বলে অনেক ছাড়, বাচ্চা নিয়ে আছি বলে অনেক ছাড়।
তো তারপরে দেখতে পেলে আমরা ওখানে আশেপাশের গলিতে আর যে সব বাঙালিগুলো আছে বা অন্যান্য যে ইউপির সাইডে ওই দিদিগুলো আছে তাদেরকে আবির মানে মাখিয়ে দিয়ে চলে এলাম। তারপরে আসার সময় দেখতেই পেলে বাচ্চা করে নিয়েছিলাম বলে অনেকটা ছাড় ছিল। তারপরে বাচ্চাটাকে আমার রুমের মধ্যে রেখে ওকে একটু কার্টুন দিয়েছিলাম, আর তাছাড়া ও খেলা করছিল, প্রচুর খেলনা নামিয়েছিল, নিয়ে খেলা করছিল। আর ও না ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো খুব আরামে বাড়ির মধ্যে বসেছিল, নাহলে ও খুব কষ্ট পাচ্ছিল সেই কারণে। তো দেখতে পেলে এখানে কিন্তু খাবারের ব্যবস্থাও ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি হোলিতে, প্রচণ্ড এনজয় করেছি। এরকম এনজয় আমরা জীবনে কোনোদিন করিনি এখনো পর্যন্ত আর কি। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর আমরা সবাই কেউ কাউকে চিনি না, মানে হঠাৎ দেখা আর কি এরকম এখানে এসে। সেটাই বলছিলাম যে এখানে মানে আমরা গুজরাটে আসার পরে আমরা সবাই হাজব্যান্ডের কাজের সূত্রে এখানে এসে থাকি। তো এখানে এসে তো আমরা হ্যাঁ 1 বছর হলো আমাদের আসা। আমার হাজব্যান্ডের তো অনেক বছর হয়ে গেছে, মানে আগেও ছিল, তারপরে আবারই 2 বছর আগে এসছে আর কি এখানে। আর তার আমার বিয়ের আগেও এখানেই ছিল। তো যাই হোক এখানে সবাইকে নতুনই চেনে, মানে 1 বছর হলেই চিনছি, কিন্তু এত আপন করে নিয়েছে সবাইকে। প্রত্যেকটা অকেশনে এখানে এত ধুম হয়, এত সবাই মিলে এনজয় করে নিজেদের মধ্যে, তোমরা ভাবতে পারবে না।
আর এটা মানে খুব ভালো লাগে। এই জিনিসটা অন্য কোথাও পাবো কিনা আমি জানি না, হয়তো আমাকে কাজে মানে হাজব্যান্ডের কাজের সূত্রে অনেক জায়গায় ঘুরতে হবে, কিন্তু প্রত্যেকটা জায়গায় পাবো কিনা জানি না। তবে এই জায়গাটার মতো এত সেফটি জোন, এত এত ভালো জায়গা আমি মানে এখনো পর্যন্ত কোথাও পাইনি। তো দেখতে পাচ্ছ হোলি টোলি খেলা তো হয়ে গেছে। হাজব্যান্ডের নাচ দেখলে আমি তো জীবনে কোনো এরকম নাচ দেখিনি, এই প্রথমবার দেখলাম। যাই হোক তোমাদের সাথে আগে দেখতে পেলাম। তো এখানে তারপরে এবার শুরু হলো চাল করার পালা, মানে এমনিতে তো জল নিয়ে খেলা হচ্ছিল, তারপরে একটু এই জল নিয়ে ধোয়াধুয়ি চলছে। আর রাস্তাটার অবস্থা দেখো, আর এই দেখো এটা আমাদের এই সামনের বাড়ি দাদাটা, ও তো ওকে সবাই মিলে কাদা দিচ্ছিল, তো ও বললো দাঁড়া আমি বসে পড়ছি, তোরা যত ইচ্ছে দে। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ তো একটা মেয়ে ওই রকম হাতে ওড়নাটা পেঁচিয়ে পেঁচিয়ে সবাইকে মারছে, এরকম 2-3 জন মিলে বানিয়েছিল। তো এটা বলছে নাকি ওদের কোন রসম আছে। তো যাই হোক আমি অত জানি না, তবে এটা হচ্ছে প্রত্যেককে মারতে হয়, মানে বিশেষ করে প্রত্যেক ছেলেকে মারে আর কি। তো যাই হোক সবাই মার খাচ্ছে, দেখতে পাবে আমার হাজব্যান্ডও মার খাবে। এই দেখো কেমন মারছে, দেখো এই দেখো এই দেখো আমার হাজব্যান্ড মার খেলো, দেখতে পেলে? প্রচণ্ড লাগে কিন্তু। যাই হোক এটা তো নিয়ম আছে বলছে এদের মধ্যে। তো সবাই মিলে এনজয় হচ্ছে। ওই দেখো আরেকজন আবার ওড়না পাকাচ্ছে, মানে এরপরে ও শুরু করবে আর কি এরকম। আর বাচ্চাগুলো দেখেছো, বাচ্চাগুলো মানে এবং ওদের মা বাবারাও মানে পুরো ছেড়ে দিয়েছে যে যা বছরে একটা দিন পুরো এনজয় করো, এরকম কোনো ব্যাপার নেই যে না ঠান্ডা লেগে যাবে বা কিছু, কোনো ব্যাপারই নেই, পুরো এনজয় করতে বলছে এরকম। পুরো জল কাদা নিয়ে খেলা করছে। আর মানে আর বাচ্চাগুলো খুব ভালো গো, মানে বাবা মাকে একটুও জ্বালায়নি। আর সত্যি কথা বলতে আমার ছেলে তো সেদিন একটু জ্বালায়নি, বরঞ্চ মানে ওর পছন্দই হচ্ছিল না, ও বাড়িতেই বরঞ্চ হাওয়াতে ভালো ছিল। ওর না মাথার তালু পুরো গরম হয়ে গেছিলো রোদে ঘুরে, সেই কারণে ওকে বাড়িতে যখন ফ্যানের হাওয়ায় দিলাম না, ও খুব আরাম পেলো, আরামেও ঘুমাচ্ছিল। আর এই ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল আমার এই সামনে বাড়ির ওই দিদিটা। তো দেখতে পাচ্ছ এখানে আমি এখানে মেনশন করব না, তবে বলবো এখানে দুটো দিদি মানে 2জন প্রেগনেন্ট আছে, তারাও কিন্তু সমান তালে নাচ করছে, কিন্তু কিভাবে যে করছে তারাই জানে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু গামলার মধ্যে ঢুকেছে। আর এখানকার আমাদের সব থেকে দুষ্টু বাচ্চা হচ্ছে ওইটা, আর তেমনি মজার কথা বলে। আর এই দেখো এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তো এরা নিজেদের মতো নাচ করছে। এখানে কি হয়েছিল, ওই সামনের বাড়িতে একদম পাঁচিরের ওপরে যত স্পিকারগুলো আছে সবকে লাগিয়ে দেওয়া হয়েছিল, তারপর জোরে গান বাজছিল। আর এখানে একটা দল আমরা এখানে এনজয় করছিলাম, আর ওই সামনের দিকে গিয়ে একটু এগিয়ে গিয়ে আর একটা দল এনজয় করছিল, তার অপোজিট গলিতে আর একটা দল এনজয় করছিল। তো এরকমই আর কি। দেখতে পাচ্ছ এরা হচ্ছে বাবা ছেলে, আর এই যে এরা নাচ করছে দেখো। তো আমি এখানে জল ঘাটছিলাম, আর ওই যে আমার বাড়িটা যার সামনে স্কুটিটা দাঁড়িয়ে আছে, স্কুটিটার তো মানে কি বলবো, এত আবির রং কাদা সব মাখিয়েছে, স্কুটিটা আমার ধুতে পুরো হালাত খারাপ হয়ে গেছিলো। দেখো এখানে সমানে নাচ চলছে। প্রথম খেলছিলাম, তারপরে তো যখন ওই আমার হাজব্যান্ড ওদের গেস্ট হাউসে দিতে গেল আবির মাখাতে গেল, তখন তো ও যখন বেরোচ্ছিল তখনই রাস্তাতে ওকে এরকমভাবে কাদা মাখিয়ে দিয়েছিল, তোমাদেরকে তো দেখালাম ও যখন ফিরে এলো তখন। তারপরে আমি যেহেতু ছেলে বাচ্চা ছিল সেহেতু আমি বারণ করেছিলাম ওদেরকে দিতে, তো আমি পেরিয়ে চলে এসেছিলাম। তো তারপরে তো এখানে আসার পরে এরা আমাকে পুরো একদম কাদার মধ্যে চুবিয়ে এরকম কাদা মাখিয়ে দিয়েছিল। তো দেখো এখানে সবাই নাচ করছে। আর হ্যাঁ এখানে কিন্তু খাবার ব্যবস্থা ছিল, মানে কি হয়েছিল প্রত্যেকটা ভাবি তাদের বাড়িতে কিছু না কিছু নাস্তা বানিয়েছিল, সেইগুলো সব এক জায়গায় করে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল। আর হয়েছিল মানে নাস্তা ছিল, আর তার সাথে মানে পকোড়া, তারপরে স্ন্যাক্স জাতীয় কিছু ছিল, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল। তো সেটাই আর কি আমরা সবাই মিলে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স বলো। তো দেখতে পাচ্ছ কীভাবে জল ছেটাচ্ছে দেখো। আর এখানে এই যে পাঁচিরের ওপর বলছিলাম না স্পিকারগুলো রাখা আছে, এখানে স্পিকারগুলো রাখা ছিল। আর আমি মনে হয় তখন একটু বাড়ির ভিতরে গেছিলাম আমার ছেলের কাছে। ছেলে কিন্তু একা আমি ছাড়িনি, ছেলেকে কিন্তু আমি মানে 5 সেকেন্ড অন্তর আমি নাহলে হাজব্যান্ড কেউ না কেউ দেখে আসছিলাম, এরকম একা কোনোভাবেই ছাড়িনি। কিন্তু যাই হোক ও কোনো অসুবিধা করেনি, ও চুপচাপ নিজের মতো খেলা করছিল খেলনা নিয়ে। ও বরঞ্চ বাইরে থাকলে ওর বেশি কষ্ট হতো, আর এসব রং জল এসব ঠিক নয়। আর এখানকার মধ্যে সব থেকে ছোটো আমার বাচ্চাটাই, সেই কারণে ওকে এসবের থেকে আমি দূরেই রেখেছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। আর ওই দেখো দরজাতে আমি দাঁড়িয়েছি এসে, ওই দেখো
দেখো এভাবেই এবছরের দোল খেলাটা মানে হোলি খেলাটা আমরা সেলিব্রেট করলাম। আশা করছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো যেখানকার যেরকম কালচার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একরকম কালচার, আর এদিকের একরকম কালচার, তো কারোর কালচারকে আমি কোনো রকম ছোটো করতে চাই না বা কিছু করতে চাই না। তো যাই হোক, দেখতে পেলে দাদাটা কীরকমভাবে জল ঢেলে দিল আমাকে। তো যাই হোক, মানে মিথ্যে কথা বলবো না, প্রচণ্ড এনজয় করেছি। এরকমভাবে যে খেলতে খারাপ লেগেছে, আমরা এনজয় করিনি সেটা একদম ভুল কথা। প্রচণ্ড এনজয় করেছি, মন খুলে এনজয় করেছি, মানে জীবনের প্রথমবার এরকমভাবে এনজয় করেছি। তো যাই হোক, পরবর্তী আবার কোথায় যাব তার ঠিক নেই। আমাদের তো এক জায়গাতে স্থায়ী নয়, তো হয়তো যেতে হতেও পারে কোথাও কোনো দিন, মানে কাজের সূত্রে। তো এই জায়গাটা হয়তো ছেড়ে দিতে হতে পারে, সেটা আজ না হয় কাল, মানে এখন দেরি আছে। তো যাই হোক, তখন এই ভিডিওগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। আর এই স্মৃতিগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। মানে আমি দেখেছি আমারই মানে 5-6 বছর আগের ভিডিওগুলো আমি মাঝে মাঝে খুলে দেখি, জানো, আমার খুব ভালো লাগে দেখতে। মানে একটা স্মৃতি হয়ে থেকে যায়। বা আমি যখন জামশেদপুরের ভিডিওগুলো দেখি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, আজকে টাটা।